ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একেবারে গোহারান হেরেছে তৃণমূল, এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু কার্যত জনরোষে পড়ছে তৃণমূল কর্মী সমর্থকরা। এবার তৃণমূলের একেবারে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জনরোষের মধ্যে পড়লেন। সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে যাওয়ার পথেই কিন্তু তাকে সরাসরি জনরোষ হামলা করে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এবং ইতিমধ্যেই তার বাড়িতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন দেখতে। কি বলবেন এই রকম ঘটনা? তৃণমূলের একেবারে উচ্চ নেতৃত্ব সেকেন্ড ইন কমান্ড জনরস কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? দেখুন, কর্মফল বলে একটা কথা রয়েছে। কর্মফল সকলকেই ভোগ করতে হয়, কাউকে কম কাউকে বেশি। যে বলেছিল যে রবীন্দ্রসঙ্গীতের পর 4 তারিখ একটু করে ডিজে বাজবে, যে বলেছিল তোর কোন বাবা আসে দিল্লি থেকে বাঁচাবে, আজকে তাকেই লোকে চোর চোর বলে তাড়া করছে, তাকে বাঁচানোর লোক নেই। আমি বলতে চাই, নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গেছেন উনি, যেতেই পারেন, তার দলের লোক। কিন্তু অভয়া যখন মারা গেছিল, আপনি বা আপনার দিদি তার বাড়িতে তো একবারও যাননি। এটা নিয়ে আপনারা রাজনীতি করেছিলেন, পিটিয়েছিলেন আপনারা, যারা ওখানে প্রচার করতে গেছি, মানে যারা ওইখানে উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিল, পুলিশ দিয়ে তাড়া করিয়েছিলেন। এই দিনটা আমরা ভুলে যাইনি। আজকে এটা খুব স্বাভাবিক ব্যাপার। শুধু উনি কেন, কল্যাণ ব্যানার্জিকেও আজকে লোকে চোর চোর বলে তাড়া করেছে এবং কল্যাণ ব্যানার্জি ধরতে হচ্ছে। বহু আগেই তাদের বিদায় দিয়ে দিয়েছে, জোর করে তারা 21-এর লোকসভা মানে বিধানসভা ভোটটা জিতেছিল। চুরি, ছিনতাই, রাহাজানি, চিটিংবাজি, ধাপ্পাবাজি এবং সব থেকে বড় হচ্ছে এই অভিষেক, যে পুরো রাজ্যটাকে নষ্ট করেছে, সমস্ত জায়গার পয়সা খেয়েছে, কাটমানি খেয়েছে। সে কয়লা চুরি থেকে শুরু করে শিক্ষা চুরি, বালি চুরি, মানে গরু চুরি, কোনো চুরি তার বাদ নেই। সুতরাং এই জনরোষ অবশ্যম্ভাবী। এটাই যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে বা বিজেপি করছে বলে যারা বলছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তার বাড়িতে যেতেই পারেন, সে তার ভাইপো সে তিনি দেখতে গেছেন, সেটা আলাদা বিষয়। এবং এটাও শোনা যাচ্ছে যে তিনি এমন কিছু আহত হননি, কিন্তু তাও তিনি জোর করে চিকিৎসা পাওয়ার জন্য বেলভিউতে ভর্তি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি, যে তিনি গেছেন। হ্যাঁ, অবশ্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেছেন। মানে হচ্ছে যে এটাই সব থেকে বড় ব্যাপার, হচ্ছে যে তাকে দেখতে গেছেন। সেটা তিনি যেতেই পারেন, তার ভাইপো। কিন্তু আইনের শাসন পশ্চিমবঙ্গবাসী দেখেনি। আইনের শাসন নতুন সরকার দেখাচ্ছে, এবং যেখানে চুরি, ধাপ্পাবাজি, ছিনতাইবাজি হয়েছে, যারা করিয়েছে, সব থেকে বড় মাথা হচ্ছে এই অভিষেক। ওকে তো লোকে চোর বলবেই, এবং তার দিদিকেও চোর বলেছে। হাইকোর্টে কি হয়েছে সেটা আপনারা দেখিয়েছেন লাইভ, যেদিন উনি হাইকোর্টে এসেছিলেন, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন আরেকজন বড় নেতা তৃণমূলের, তাকেও তাড়া করা হয়েছে। আজকে তারও জনরোষে মাথা ফেটেছে। সুতরাং এটা বলা যেতে পারে যে তৃণমূলকে নিয়ে মানুষ যে একটা কিরকম একটা আতঙ্কে ভুগত, এই আতঙ্কের হচ্ছে বহিঃপ্রকাশ। এবং আমি আপনাকে বলছি, আজকে একটা তথ্য দিচ্ছি, পুরো সিলেক্ট করা ছিল কি কি তারা করবে, পুরো সিলেক্ট করা ছিল 4 তারিখ জেতার পরে কোন কোন বাড়িতে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কি কি করবে পুরো সিলেক্ট করা ছিল, কি করবে সেটাই পুরো সিলেক্ট করা ছিল। তার পুরো ব্লু প্রিন্ট রেডি করা ছিল। কতগুলো মন্দির ভাঙা হবে, কতগুলো হিন্দু বাড়িতে অত্যাচার করা হবে, আরো অনেক কিছু। এবং কতগুলো হিন্দু মহিলাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, সেটাও করা ছিল বিভিন্ন জায়গায়। এবং তার মাস্টার মাইন্ড ছিল জাহাঙ্গীর আর অভিষেক। আজ জাহাঙ্গীর পুষ্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ডায়মন্ড হারবার মডেল জলের তলায় চলে গেছে। সব থেকে দুঃখের বিষয়, একজন এমপি নিয়ম বহির্ভূত ভাবে, হ্যাঁ, বিল্ডিং বানিয়ে বসেছিল, এবং সেখানে রীতিমতো একটা থানা সেখানে ছিল, তার ওই শান্তিনিকেতন বিল্ডিং এর তলায়। আজকে বুলডোজার অলরেডি শান্তিনিকেতনের বিল্ডিং এর গেটে পৌঁছে গেছে, কাল থেকে ভাঙাও হতে পারে। পুরোটাই ইল্লিগাল, পুরো বিল্ডিংটাই ইল্লিগাল। ও কি জবাব? মানুষ জানে যে পুরো বিল্ডিংটাই ইল্লিগাল। এবং এদের শেষ পরিণতি হবে দিদি ভাইপোর জেল। একদম পরিষ্কার জেনে রাখুন, অভিষেক আগে ঢুকবে, এরপরে আস্তে আস্তে সমস্ত নেতাই ঢুকবে। কারণ
মানুষ হিসাব নিয়ে নিয়েছে, ভোট বাক্স মানুষ বদলে দিয়েছে, আইনের শাসন দেখে নিয়েছে। অন্য এমপিরা, আমি তো বলবো, কোথায় গেল তার সেই 25 কনভয়? কোথায় গেল বড় বড় ডায়লগ? কোথায় গেল? এখন তার মুখ দিয়ে ডায়লগ বেরোচ্ছে না, তাকে দৌড়াতে হচ্ছে এখন রক্ষা কবচের জন্য। কেন? মানুষের সঙ্গে চিটিংবাজি করলে তার ফলটা যে কি হয় সেটা তৃণমূল হাড়ে হাড়ে টের পাচ্ছে। সিপিএম ও হেরে গেছিল, কিন্তু সিপিএম এর কোন নেতাকে মানুষ চোর বলেনি, সিপিএম এর কোন নেতার নামে মানুষ দুর্নাম দেয়নি। সিপিএম নিজের কর্মফলে হেরেছিল, সেটা ঠিক আছে, কিন্তু সিপিএম এর বুদ্ধবাবু যতদিন বেঁচে ছিলেন, সম্মানের সঙ্গে বেঁচে ছিলেন, তিনি কেউ তাকে চোর বলেনি, কেউ তাকে এরকম তাড়া করে যায়নি। আর আজকে এদের অবস্থা দেখুন, যেখানে বেরোচ্ছে জনগণ তাদেরকে তাড়া করছে। এবং এটা কারো শিখিয়ে দেওয়া বিষয় হতে পারে না, কখনোই হতে পারে না। জনগণের মানে রোষানলের বহিঃপ্রকাশ, চারিদিকে চুরি করে, জনগণের টাকা চুরি করে নিজেদের পকেট যারা ভরায়, তারা জনগণের কাছে চড়থাপ্পড় খাবে, জুতো পেটা খাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। জনগণ সুযোগ পেয়েছে, মেরেছে। এরপরে অভিষেক বেরোলে আরো জুতো পেটা খাবে, এবং আরো যে কটা নেতা বেরোবে প্রত্যেকের ভাগ্যেই জুতো পেটা রেডি আছে। ঠিক। অর্থাৎ শ্রমিকদা, জনরোষ কোন জায়গায় গিয়ে পৌঁছালে প্রাক্তন সরকারের উচ্চপদস্থ নেতৃত্বদেরকেও জনরোষ একেবারে কার্যত জুতো পেটা করা হয়। বিস্ফোরণ দেখা গেল, সারা হুম, পশ্চিমবঙ্গবাসী দেখলেন। হুম। শ্রমিকদা, ওটাই তো জনরোষ শেষ জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছিল। মানুষ শাহজাহানের মতন নেতাকে দেখেছে, রনির মতো, বনির মতো নেতাকে দেখেছে, যারা সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করত। এবং তখন পুলিশের রোলও দেখেছে মানুষ, ট্রাফিকদের কাছ থেকে এবং সাধারণ মানুষদের কাছ থেকে জোর করে টাকা আদায় করতো। শোনা যেত তার মূল ভাগটা শান্তিনিকেতন বিল্ডিং এ আসে, সব বিচার হবে। ডিপস অ্যান্ড বাউন্সে কতবার তার নাম আছে, সিবিআই তার কাজ করবে, এবং আরজিকর কেসেরও ফাইল খুলবে, অলরেডি খুলে গেছে, আরো খুলবে, এবং আরো কটা নেতা জেলে যায় আগামী 1-2 মাসের মধ্যে, সেটা আপনারা দেখতে থাকুন, আপনারাই খবর করবেন। অভিষেক খুব তাড়াতাড়ি জেলে ঢুকবে, এটুকু আমি আপনাকে বলতে পারি, কারণ তার পাসপোর্ট আটকে দিয়েছে হাইকোর্ট। যে এখন তিনি বিদেশে যেতে পারবেন না, পাসপোর্ট আটকে দিয়েছে ইন দা সেন্স যে পুলিশকে না জানিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না। লড়াই করুক না, আইনি লড়াই হোক, দেখাই যাক। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তৃণমূল দলটা থাকবে না। তৃণমূল দলটা যেটা 80-তে পৌঁছেছে, আমি আপনাকে বলছি লোকসভা ভোটে তৃণমূল দলটা আর লড়াই করতে পারবে না, লড়াইয়ের মতন জায়গায় থাকবে না। সিপিএম এর সঙ্গে বিজেপির লড়াই হবে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে এবং অন্যান্য ভোটগুলোতে। তৃণমূল কে, কোন নেতা তৃণমূলের হয়ে লড়বে? মানুষ তাকে ভোট দেবে কেন? কি কি স্বার্থে ভোট দেবে? আমি জানতে চাই কিসের জন্য ভোটটা দেবে? চোর চিটিংবাজদের ভোট দেওয়ার কোনো রাইট, মানে কোনো ভোটে দাঁড়ানোরই কোনো অধিকার নেই। এবার চোর চিটিংবাজ দলের হয়ে যারাই দাঁড়াবে, আজকে যারাই ছেড়ে দিচ্ছে তৃণমূল, বা যারাই আজকে আপনারা যাদের কাছেই যাচ্ছেন, তারা সবাই একটাই কথা বলছে। কি বলছেন? আপনারা তো দেখতে পাচ্ছেন যে অভিষেক সব থেকে বড় অপরাধ। শুভেন্দু শেখর বাবু তিনিও বলেছেন, তিনি তো তৃণমূলের একজন বড় মাপের নেতা ছিলেন। আরো অনেকে বলেছে, অরূপদা বলেছে। আমি ওই যে অরূপদা ছেড়ে দিল, যিনি বিভিন্ন মিডিয়াতে যেতেন মুখপাত্র হয়ে, তিনিও বলেছেন, আরো অনেক নেতা বলছেন। আস্তে আস্তে সবাই মুখ খুলবে এবং কর্মফল ভোগ করছে, এটা আর কিছু করার নেই। তার আজকে নিহত তৃণমূলের কর্মীর বাড়িতে যাওয়ার কথা মনে পড়লো, যখন মুসলিমদের হাতে হিন্দু নিগৃহীত হয়েছিল মুর্শিদাবাদে, তার বাড়িতে যাওয়ার কথা তার দিদির বা তার মনে পড়েনি। অভয়ার মায়ের কাছে গিয়ে একবার দেখা করার কথা, তাকে সান্ত্বনা দেওয়ার কথা মনে পড়েনি। উল্টে মুখ্যমন্ত্রী এই মহিলাদের দোষ শুনুন না, মহিলারা কি বলছে যে ধর্ষণ ছোটখাটো ব্যাপার, দিদি বলেছিলেন। তো জনরোষ তো যাবেই। এরপরে না, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এরকম ধরনের পরিস্থিতির